অনেকদিন আগের কথা। এক সুন্দর জঙ্গলে হরিণ, খরগোশ, শিয়াল আর কাক মিলেমিশে সুখে শান্তিতে বাস করত। কিন্তু একদিন সেই জঙ্গলে হাজির হলো এক ভয়ঙ্কর বাঘ। আজকে জঙ্গলে ভোজনটা ভালোই হবে, কোনটা থুয়ে কোনটাকে যে খাবো কিছুই টের পাচ্ছি না। হরিণ, খরগোশ, শিয়াল কাকে যে খাই, কে তো একদম জিভে জল চলে এসেছে। ওরে বাবা, বাঘ চলে এসেছে, পালাও সবাই, পালাও পালাও। বাঘের এমন কথা শুনে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। আজকে তো তোরা বেঁচে গেলি, কালকে তোদের কে বাঁচাবে? কালকে তোদের জল খাওয়ার জন্য এখানে আসতেই হবে। আমি কালকে তোদের একা একটা করে ধরে চিবিয়ে চিবিয়ে খাবো। হা 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 হা। আর এদিকে বাঘের ভয়ে সবাই থরথর করে কাঁপছে। হরিণ দাদা, ওই বাঘ তো আমাদের খেয়ে ফেলবে, আমরা এখন কি করব? চলো পালিয়ে যাই, এই জঙ্গল ছেড়ে দূরে অন্য কোনো জঙ্গলে আমরা সবাই চলে যাই। না না, পালিয়ে যাওয়া যাবে না। পালিয়ে গেলে এই পুরো জঙ্গলটাই বাঘের দখলে চলে যাবে। আমরা আর কোনোদিন এই জঙ্গলে ফিরতে পারবো না। তাহলে এখন আমাদের ওই বাঘটা মেরে ফেলবে, আমরা আর কখনো এই জঙ্গলে থাকতে পারবো না। কাকের এমন কথা শুনে শিয়াল কান্না শুরু করে দেয়, আর তখন হরিণ বলে, বন্ধুরা, ভয় পেও না, শক্তি দিয়ে নয়, আমরা বুদ্ধি দিয়ে বাঘকে হারাবো। কাক, তুমি বাঘের খোঁজ দিবে, খরগোশ তুমি মাটি খুঁড়বে, আর শিয়াল তুমি কাঁটা নিয়ে এসে জড়ো করবে। সবাই মিলে হরিণের পরিকল্পনা অনুযায়ী কাজ করল। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, যাই একটু পানি পান করে আসি। কিরে খরগোশ, একা একাই পানি পান করছিস? আমিও একটু খাই, আজকে তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ওরে বাবারে, হরিণ দাদা বাঁচাও। এইভাবেই বাঘ খরগোশের পিছু পিছু দৌড়াতে থাকে। ওই বাঘ, সাহস থাকলে আগে আমাকে ধরে দেখা। কি, আমাকে চ্যালেঞ্জ দেওয়া? এখনই তোকে মজা বুঝিয়ে দিচ্ছি। হরিণ বাঘকে টেনে নিয়ে যাচ্ছে আলগা মাটির দিকে। হরিণ সরে গেল আর বাঘ পড়ে গেল কাদা আর কাঁটায়। ওরে বাবারে, মরে গেলাম রে, বাঁচাও। এইভাবেই ভাগ ফেঁসে গেল আর সেখানেই মারা গেল। আর তখন সবাই বুঝতে পারে একতা আর সাহসী আসল শক্তি।